নবজাতক বারবার দুধ তোলে বা সামান্য বমি করে, এটা কি স্বাভাবিক নাকি চিন্তার কারণ? আজকের ভিডিওতে আমরা জানবো এর কারণ কোনটা স্বাভাবিক এবং কোন ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। প্রথমে আমরা জেনে নেব কেন নবজাতক বারবার দুধ তোলে। কারণ নাম্বার 1, নবজাতকের পাকস্থলী খুব ছোট, তাই অল্প দুধ খেলেও পড়ে যায়, বাড়তি দুধ উঠে আসতে পারে। 2, পাকস্থলীর মুখের পেশি তখনও শক্ত হয়নি, তাই দুধ উপরে চলে আসতে পারে। 3, খাওয়ার সময় হাওয়া বেশি গিলে ফেললে যদি পাক না করানো হয় তখন দুধ সহ বের হয়ে আসতে পারে। 4, অতিরিক্ত খাওয়ালে বাকি অংশটা উঠে আসে। এবং 5 নাম্বার কারণ হলো খাওয়ানোর পরপরই শোয়ালে দুধ ওঠার সম্ভাবনা বেশি। কখন এটি চিন্তার বিষয় হয়ে ওঠে? দুধের সাথে সবুজ বা হলুদ তরল আসা, দুধের সাথে রক্ত আসা, ওজন না বাড়া বা কমে যাওয়া, প্রচন্ড ফোয়ারার মতো বমি, পাইলোটিক স্টেনোসিস এর লক্ষণ, খাওয়ার পর সবসময় কান্নাকাটি বা কষ্ট পাওয়া। 5, শরীরে পানি শূন্যতার লক্ষণ, অর্থাৎ কম প্রস্রাব, মুখ শুকিয়ে যাওয়া। এসব দেখা দিলে দেরি না করে অতি শীঘ্রই শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তাহলে করণীয় কি? প্রথমত, খাওয়ার সময় শিশুকে আধা বসা অবস্থায় রাখুন। প্রতিবার খাওয়ানোর পর পার্ক করান। অল্প অল্প করে বারবার খাওয়ান। খাওয়ানোর পর অন্তত 20 থেকে 30 মিনিট সোজা বা হেলানো অবস্থায় রাখুন। বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের খাবারের প্রতিও খেয়াল রাখুন এবং ফর্মুলা জাতীয় দুধ হলে সঠিক মাপ এবং নিয়ম জেনে নিন। বেশিরভাগ ক্ষেত্রে নবজাতকের দুধ তোলা একেবারেই স্বাভাবিক, আর বয়স বাড়ার সাথে সাথে এটি কমে যায়। তবে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার বেবি সুস্থতা আমাদের সকলের কামনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তীতে কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্টে জানান। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।